আজকে আমি ডিম দিয়ে মজাদার আর হেলদি পারফেক্ট একটি নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। একদম ইউনিক একটি রেসিপি। আশা করি এই রেসিপিটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি সবাই অনেক ভালো আছো। মজাদার এই নাস্তাটি বানানোর জন্য আমি একটা বাটিতে 2টা ডিম নিয়েছি। এখন চুলায় একটা টপার বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি, আর পানির মধ্যে দিয়ে দিয়েছি ডিম 2টা, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ। ঢাকনা দিয়ে ঢেকে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি। দেখো, আমি এই যে ডিম সিদ্ধ করে বাটিতে তুলে নিয়েছি। এখন এভাবে ট্যাপ করে ডিমের খোসাগুলো একটু নরম করে নিচ্ছি। এভাবে যদি ডিমের খোসা ছিলা যায় তাহলে কিন্তু কোনোভাবেই ডিম নষ্ট হয় না, পারফেক্টভাবে খোসাগুলো ছিলা যায়। তোমরা যদি ডিম সিদ্ধ করার সময় সামান্য পরিমাণে লবণ না দিয়ে থাকো তাহলে অবশ্যই লবণ দিয়ে ডিমগুলো সিদ্ধ করে দেখবে কতটা সুন্দরভাবে ডিমের খোসাগুলো ছিলে নেওয়া যায়। দেখো, একটা ডিমের খোসা আমি ছিলে নিয়েছি, আরেকটা ডিমের খোসা আমি একইভাবে ছিলে নিচ্ছি। আমার এই সহজ আর ইউনিক রেসিপিটি কেউ স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবে না আমি কিভাবে আজকে এই মজাদার হেলদি নাস্তা রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি আমার সহজ রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগবে, আর লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবে। এই নাস্তাটি বানানোর জন্য প্রথমে আমার এখানে 3টা রাবার লাগবে আর 3টা কলম লাগবে। তোমরা ভাবছো রাবার আর কলম দিয়ে কিভাবে রেসিপি বানায়? আমার ভিডিওটির সঙ্গেই থাকো, তাহলে বুঝতে পারবে আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। এখানে তোমরা অন্য যে কোনো রাবার বা রশি দিয়েও কিন্তু এই নাস্তাটি বানিয়ে নিতে পারবে, অথবা সুতা দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারবে। আমি কিভাবে করে নিচ্ছি তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। এখানে বলে দেওয়ার মতো কিছুই নেই। আমি প্রথমে ডিমগুলো একটা পলিব্যাগের উপরে কলমের উপরে রেখে তারপর এভাবে মুড়িয়ে 2 পাশে ভালো করে বেঁধে দিব। এরপর আমি এটা ভালো করে বেঁধে নিয়ে তারপর ডিপ ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিব। তোমরাও এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে আমার এই সহজ নাস্তা রেসিপিটি খুব সহজে বানিয়ে নিতে পারবে। দেখো, আমি 2 পাশে বেঁধে নিয়েছি, কতটা সুন্দরভাবে বাঁধা হয়েছে। এখন আমি এটা রেখে দিব ডিপ ফ্রিজে। এখন একটা মিক্সিং বাটি নিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো পানি নিয়ে নিলাম, দিয়ে দিলাম সামান্য পরিমাণের সাদা তেল। তোমরা চাইলে এখানে তেলের পরিবর্তে ঘি বা বাটার দিয়ে নিতে পারো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণ ভালো করে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করে দিব হাফ কাপ ময়দা। তোমরা চাইলে এখানে ময়দার পরিবর্তে চালের গুঁড়া অথবা আটা দিয়েও এই নাস্তাটি বানিয়ে নিতে পারবে। একটা চামচের সাহায্যে অনবরত নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নেবে, তাহলেই কিন্তু পারফেক্টভাবে মেশানো হবে। এর ঘনত্বটা কেমন হয়েছে দেখো, আমি এভাবে ঘনত্ব রেখেই কিন্তু এই নাস্তাটা ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখন এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিব সামান্য পরিমাণের হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ভাজা জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া। আগে তো আমি লবণ এর মধ্যে দিয়েই নিয়েছি। এখন আবারও সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এই নাস্তাটা মিষ্টি করেও বানিয়ে নিতে পারো। আজকের নাস্তার রেসিপিটি আমি ঝাল ঝাল করে বানিয়ে নিব, সেজন্য আমি মরিচের গুঁড়া আর এই উপকরণগুলো অ্যাড করে দিয়েছি। অনবরত নেড়েচেড়ে ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো, আমার ব্যাটারটা পারফেক্টভাবে মিশানো হয়েছে, আর ঘনত্বটা কেমন হয়েছে তোমাদেরকে একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। তোমরাও চেষ্টা করবে এভাবে ব্যাটারটা তৈরি করার জন্য। এখন ব্যাটারটা এক সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, আর আমি যে ডিমটা ভালো করে মুড়িয়ে এই যে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা বের করে নিলাম। এখন আমি কি করব সেটা তোমরা দেখতে থাকো। আমি যে কলমগুলো নিয়েছিলাম সেগুলো ছোটো হয়েছিল, সেজন্য আবার আমি এগুলো দিয়ে ভালো করে বেঁধে নিয়েছি। দেখো, একটা ডিজাইন তৈরি করে নিয়েছি, এখন আমি কেটে নিচ্ছি।
একদম সহজভাবে কিন্তু এই ডিজাইনটা বানানো যায়। তোমরাও কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবে অল্প সময়ে এই ডিজাইনটা। আমি এটা দেখার সৌন্দর্যের জন্য বানিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু ডিমগুলো যেভাবে ছিল সেভাবে দিয়েই কিন্তু নাস্তাটা বানিয়ে নিতে পারবে। এখন চলে আসলাম চুলায়। চুলায় একটা টপার বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে নিলাম। একটা ব্রাশের সাহায্যে তেলটা ভালো করে ব্রাশ করে নিলাম। আমি যে ব্যাটারটা করে নিয়েছি সেটা এই যে এভাবে দিয়ে নিলাম। এখানে আমি 2 চামচ ব্যাটার দিয়ে নিয়েছি। তোমরা যত বড় করে বানাবে ব্যাটারটা সেই পরিমাণে দিয়ে নেবে, আবার ছোট করে বানালেও ব্যাটার কমিয়ে দিতে পারো। আমি যে ডিমগুলো কেটে নিয়েছি সেগুলো একটা একটা পিস এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি একসাথে 3টা পিস দিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব সস আর সামান্য পরিমাণে লবণ। ডিমের মধ্যে যদি লবণ না থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, সেজন্য আমি একটু লবণ দিয়ে নিয়েছি। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। একটা ব্রাশের সাহায্যে সসটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। এরপরে আবারও কিছুটা সস এর উপর দিয়ে দিচ্ছি। এভাবে যদি কোনোদিনও নাস্তা রেসিপি না বানিয়ে থাকো তাহলে আশা করি একদিন হলেও বানিয়ে দেখবে, তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। একবার খেলে বারবার খেতে চাইবে এরকম মজাদার নাস্তা রেসিপি। এটা সকালে বা বিকালে নাস্তায় কিন্তু ঝটপট করে বানিয়ে নিতে পারো, আবার চাইলে কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনেও বানিয়ে দিতে পারো। আমি উল্টিয়ে দিয়ে মুড়িয়ে তারপর কিভাবে ভাঁজটা দিয়ে নিলাম সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। এখন এক পাশে হয়ে গিয়েছে, আরেক পাশে আমি ভেজে নিচ্ছি। একদম পারফেক্টভাবে ভেজে নিতে হবে এই নাস্তাটি। বাহির থেকে ক্রিস্পি আর ভিতরে সফট একটি নাস্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। একটা আমি ভেজে তুলে নিচ্ছি, আরেকটা এই যে দেখো ভেজে নিচ্ছি। আবারও একইভাবে আমি সস দিয়ে এই নাস্তাটা মুড়িয়ে নিচ্ছি। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিবে। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর তোমরা সময় করে আমার ভিডিওটি দেখে নিতে পারবে। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। দেখো এই নাস্তাটিও আমার ভেজে নেওয়া শেষ। এখন একটা প্লেটে তুলে নিয়েছি। অফ ক্যামেরায় আমি আরেকটা ছোট নাস্তা ভেজে নিয়েছি। দেখো ভিডিওটি বেশি বড় হবে সেজন্য আমি পুরোটাই তোমাদেরকে দেখাইনি। এখন আমি নাস্তাগুলো কেটে নিচ্ছি। অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট করে বানিয়ে নিতে পারো তোমরাও মজাদার এই নাস্তার রেসিপিটি। ডিম তো সবারই ঘরে কম বেশি থাকে, তাই আর দেরি না করে ঝটপট করে এই নাস্তাটি বানিয়ে একদিন হলেও খেয়ে দেখো। দেখবে ছোট বড় সবাই এই নাস্তাটি ভীষণ পছন্দ করবে, আর একদিন খেলে আরেক দিন বানিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবে। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট করে বানিয়ে নিলাম এই মজাদার নাস্তা রেসিপিটি। এই নাস্তাটি চাইলে এমনিতেও খেতে পারো, আবার চাইলে সসের সাথেও খেতে পারো। আমার এই সহজ রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে। তোমাদের একটা কমেন্ট আমার নতুন ভিডিও করার উৎসাহ জাগায়। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।